আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে সেগুন মোবাইল দিয়ে পর্ব 10-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভের মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিডি কার্ডে কালারফুল টেমপ্লেটগুলি ব্যবহার করব। তো এর জন্য আপনাকে কি করতে হবে? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আগে আমরা 1 নাম্বার যে নকশা ড্রয়িং আছে সেটার ভিতরে কাজ করছিলাম। কালারফুল টেমপ্লেটগুলি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কালারফুল টেমপ্লেট, এই 2 নাম্বার পেজে অবশ্যই চলে আসতে হবে। তো আমরা 2 নাম্বার পেজে চলে যাব। তো 2 নাম্বার পেজে চলে যাওয়ার পর আপনাকে পূর্বের ন্যায় এখান থেকে নকশা আপনার ইনসার্ট করতে হবে। আগের মতনই সব সিস্টেম, নকশা এখান থেকে ইনসার্ট করবেন এবং স্কেলিং করবেন। তো নকশা ইনসার্ট এবং স্কেলিং এটি আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তো তারপর আপনাকে কি করতে হবে, এখানে আপনি যে প্লটে কাজ করবেন সেই প্লটে অবশ্যই পলিলাইন টানতে হবে। তো পলিলাইন টানার পর এখানে কি করতে হবে, জাস্ট পলিলাইন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে 3 ডটে উপরে ক্লিক করবেন, এখান থেকে কোলনে ক্লিক করে পলিলাইনটা বেস পয়েন্ট করে নেবেন। আপনি কোন কর্ণ ধরে ওখানে নিয়ে যেতে চাচ্ছেন। তো তারপর আপনারা কি করবেন, জুম আউট করবেন। জুম আউট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারফুল টেমপ্লেটগুলি লিগ্যাল পেজে সেট আপ করা আছে। তো আপনাকে অবশ্যই এগুলি কালারফুল টেমপ্লেট ব্যবহার করার পরে বা পিডিএফ তৈরি করার পর অবশ্যই আপনাকে লিগ্যাল পেজে প্রিন্ট করতে হবে। তো দেন আমরা যেহেতু পলিলাইন করে ওখান থেকে ক্লোন করে বেস পয়েন্ট করে নিয়েছি, তো আমরা এখন এখানে নিয়ে আসব। তো বেস পয়েন্ট করার পর আপনারা কি করবেন, নিয়ে আসার জন্য পূর্বের নাই এখানে ক্লিক করে ধরলেই চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি সমান 1 মাইল। তো আমরা এটাতে বসাবো না, আমাদের প্লট অনুযায়ী কিন্তু 80 ইঞ্চি সমান 1 মাইলে পারফেক্ট হবে। তো এটার জন্য কি করব, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে যে কালারফুল টেমপ্লেটটি আছে লিগ্যাল পেজের, তো এখানে আমরা ক্লিক করে ধরে থাকবো, অর্থাৎ ট্যাপ করে ধরে থাকবো। ট্যাপ করে ধরে থাকলে কি হয়, আপনাদের যে কোনো জায়গায় সুবিধা মতো এই প্লটটি বসানো যায়। তো একবার যদি ট্যাপ করেন তো সে জায়গায় ফিক্সড হয়ে যায়, আবার আপনাকে মুভমেন্ট করে সরাতে হয়। তো দেখেন আমি এই পজিশনে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার জন্য এই পজিশনে নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করলে আমাদের এটা এখানে ফিক্সড হয়ে যাবে। তো তারপরে এখানে কি করতে হবে, আমাদের এই যে ডাইমেনশন গুলি বা অ্যালাইন যে ডাইমেনশন আছে, এই ডাইমেনশন গুলি যদি আমরা এখান থেকে টান দিয়ে নেই, তো টান দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক চিহ্ন এবং উপস্থিত আপনাদের যে ইনফরমেশন গুলি থাকবে সেই ইনফরমেশন গুলি এখানে আছে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিকের নাম, জমির পরিমাণ, তারিখ, এগুলি সব আপনাদের ইচ্ছা মতো এডিট করে নেবেন। তাহলে আজকের ভিডিও থেকে শিখলাম কিভাবে বিডি কার্ডের মাধ্যমে কালারফুল টেমপ্লেট গুলি ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।